যদিও আমরা কোরআনটাকে সংকীর্ণতার দৃষ্টিতে দেখে বলি যে কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ, এটা ভুল কথা ভাই, এটা ঠিক কথা নয়, এটা ঠিক কথা নয়। মনে রাখুন, কোরআন শরীফেই বলা আছে হুদাল লিন্নাস, কোরআন মানব জাতির পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। সে মানুষ হিন্দু না মুসলিম, সে জৈন না খ্রিস্টান, সে বৌদ্ধ না তেলেগু না তামিলি না আর্য না অনার্য না গুজরাটি না মারাঠি, কোন ধর্মের, কোন রঙের, কোন কোয়ালিটির, সর্বস্তরের মানুষের জন্য কোরআন পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। ভাই, আমাদের দেশে যত কোরআনের জ্ঞান চর্চা হয়, আমার জানা মতে বাংলাদেশ, সৌদি এরা ছাড়া সারা পৃথিবীর অন্যত্র ব্যাপক হারে কোরআনের জ্ঞান চর্চা হয় না। কিন্তু আশ্চর্য হতে হবে, আজকের আফ্রিকাতে, ইউরোপে, আমেরিকাতে, বিভিন্ন প্রভিন্সে এই কোরআনের জ্ঞান তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চর্চা করে হু হু করে মানুষ ইসলাম গ্রহণ করছে। কোরআনের কাছে রয়েছে জাদু, কোরআনের কাছে রয়েছে আকর্ষণ। ফলে কোরআনের ভিতরে যারা একবার ডুব দিয়েছে ভাই, তাদের লাইফ স্টাইল চেঞ্জ হওয়া স্বাভাবিক, খুব স্বাভাবিক। ফলে আমাদেরকে এই কথাটা মাথা থেকে মুছে ফেলতে হবে যে কোরআন মুসলমানের ধর্মগ্রন্থ কেবল নয়, বরং কোরআন একটা ন্যাচারাল বুক, প্রকৃতির দেওয়া একটি সংবিধান। এর ভিতরে রয়েছে সর্বস্তরের, সর্বধর্মের, সর্বরঙের, সব শ্রেণীর মানুষদের জন্য হেদায়েতের আলো। আপনি শুধু রাসূল যখন মক্কা ভূমিতে কোরআন প্রচার করেছিলেন, মক্কা ভূমিতে কোরআন প্রচার করেছিলেন, তাদের কাছে ফার্স্ট মেসেজ ছিল ইকরা, পড়ো। কি ছিল? জোরে বলেন, পড়ো। আচ্ছা, রাসূল এই বার্তাটা নিলেন, আল্লাহর দেয়া বার্তা, পড়ো। আর রাসূল যে কোরআন পেয়েছেন, এটা আত্মকেন্দ্রিক কুক্ষিগত করে রাখার জন্য নয় বাবা, যে আমি আল্লাহ তোমার কাছে কোরআন দিচ্ছি, তুমি এটাকে পড়ো, এটাকে চর্চা করো, এর আলোকে জীবন গড়ো, আমি এই জন্যই তোমার কাছে কোরআনের মতো একটি অপ্রতিদ্বন্দ্বী বিশ্ব পরিচালনার সংবিধান দিলাম। এটা নবীর জন্য এককভাবে নয় বাবা, বরং নবীকে আল্লাহ কোরআন দিয়ে বলেছিলেন, নবী জিবরাইল যখন কোরআন পড়ে তুমি ফাত্তাবি কোরআন, জিবরাইল পড়াটাকে ফলো করো, নীরবতার সঙ্গে শোনো, মনোযোগের সঙ্গে কোরআনটাকে শোনো, এটা তোমার ডিউটি। রাসূল করছিলেন কি? জিবরাইলও পড়ছিলেন, রাসূলও ওই সঙ্গে পড়ে যাচ্ছিলেন। কারণ রাসূল ভেবেছিলেন যে কোরআন যখন আমাকে পরে কমিউনিটির কাছে, জাতির কাছে রিসাইটেশন করতে হবে, তেলাওয়াত করে শোনাতে হবে, তাহলে আমাকে তো এটাকে আয়ত্ত করার দরকার, ঠিক না ভুল? ফলে জিবরাইলের পড়ার সঙ্গে রাসূল পড়ছিলেন। কিংবা আমার আল্লাহ আমার নবীকে একটা বার্তা দিয়ে দিলেন, বললেন তোমাকে পড়তে হবে না, জিবরাইল পড়ছে, তুমি শোনো। আর মনে রাখো, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, ওই কোরআনটাকে তোমার সিনায় গেঁথে দেওয়া আর তোমার জবান দ্বারা পুনরায় আবৃত্তি করানো, পড়িয়ে দেওয়া, ওই দায়িত্বটা আমি নিলাম। সুবহানাল্লাহ। খুব স্পষ্ট কথা, ও দায়িত্ব আমার, তোমার দায়িত্ব আদবের সঙ্গে, বিনয়ের সঙ্গে তুমি ওটাকে শোনো। যে খোদ আল্লাহ নবীকে শেখালেন, নবী কোরআন যখন জিবরাইল পড়ে তুমি শুধু তার পড়াটাকে শুনে যাও, মনোযোগ দাও। তোমাকে পড়ার জন্য, আয়ত্ত করার জন্য ব্যস্ত হতে হবে না, তোমার সিনায় কোরআন গেঁথে দেওয়া আর পুনরায় ওটাকে আবৃত্তি করানোর দায়িত্ব আমি নিলাম। সম্মানিত ভাইরা, কোরআন বলছে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ নবীকে বললেন, নবী আমি তোমার কাছে কোরআন দিয়েছি, তোমার কাছে কোরআন দিয়েছি শুধু নিজে নিজে পড়ার জন্য নয়, তোমার কাছে কোরআন দিয়েছি নিজে কোরআনের আলোকে জীবন তৈরি করবে এজন্য নয়, বরং তোমার কাছে কোরআন দিয়েছি লিতুবাইয়ানা লিন্নাস, তুমি মানুষের কাছে কোরআনের বিবৃতি শুনিয়ে দাও, কোরআনের বার্তা মানুষের কাছে পৌঁছে দাও, কোরআনের ভার্সন মানুষের মাঝে ছড়িয়ে দাও। চিল্লে বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট কোরআনের বক্তব্য। কেন? তুমি যদি কোরআনের বার্তা, কোরআনের বক্তব্য মানুষের কাছে ছড়িয়ে দাও, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা ভাববে, তারা গবেষণা করবে, তারা চিন্তা ভাবনা করবে, তাদের জীবনটার স্থিরতা তারা কোরআনের আলোকে নির্ধারণ করবে। আপনি প্রমাণ নেবেন, প্রমাণটা নেন, আল্লাহর এই বক্তব্যের সত্যতার প্রমাণ নেন। ভাই রাসূল যখন কোরআনের বার্তা পৌঁছে দিলেন মক্কাবাসীর কাছে টাইম টু টাইম, যেমন আল্লাহ পাঠিয়েছেন নবী তেমন ছড়িয়ে দিয়েছেন। কথা বোঝা গেল? জি। তার রেজাল্টটা দেখুন, যে মক্কাতে মুশরিকরা, যে মক্কাতে কাফেররা, যে মক্কাতে অগ্নি উপাসকেরা, যে মক্কাতে তারকা পূজক, যে মক্কাতে সূর্য পূজক, যে মক্কাতে চলছে পৌত্তলিকবাদী প্রতিমা পূজারী, যে মক্কাতে পাথর পূজারী, এতগুলো ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের অবস্থান। কথা বোঝা গেল? তাদের মাঝে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে দিলেন। কি পড়লেন? কোরআনের অংশ পড়লেন, লা ইলাহা ইল্লা আনা। কোরআনের একটা বার্তা, আমি ছাড়া উপাস্য কেউ নেই, ফাবুদুন, তোমরা আমার উপাসনা করো, আমার আরাধনা করো, আমার গুণগান গাও, আমার কাছে যাচ্ছা করো, ভিক্ষা করো, আমার কাছে সাহায্য তলব করো, তোমার মাথাটাকে আমার কাছে নত করো, আমি ছাড়া আর কারুর কাছে নত করা যাবে না। অপর আরেকটি কথা, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। হে বিশ্ব মানব, মনে রাখো আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আমি হলাম অসীম দয়াল, অতীব কৃপাবান। একবার জোরে বলেন। আমি বার্তা কথা বলবো না, সময় কম। জি, এই দুটো আয়াতকে একটু মূল্যায়ন করুন, দুটো আয়াতকেই মূল্যায়ন করুন। ভাই এই কথা দুটো প্রকাশ করলেন আমার নবী। ওদের মাতার যেটা ভাবনা, মুহাম্মদ জীবনে লেখাপড়া শিখিনি, মুহাম্মদ জীবনে কাউকে গুরু বলিনি, মুহাম্মদ পূর্বেকার গ্রন্থ তাওরাত, ইনজিল, জবুর কোন আসমানি কিতাবের বার্তা শিখিনি। সেই মুহাম্মদ বলছে কোরআনের থ্রু দিয়ে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া উপাস্য কেউ নেই। ওদের মাথায় হাইকোর্ট খেললো, ওদের মাথায় এটা অস্থির করে তুললো যে এই কথাটা মুহাম্মদ কেমনে বলবে যে আমি উপাস্য, এই কথাটা মুহাম্মদ কেমনে বলবে যে আমি অসীম দয়াল, অতীব কৃপাবান। এটা তো মুহাম্মাদের বচন, মুহাম্মাদের বক্তব্য হতে পারে না, এটা তো সম্ভব না। কেন? মুহাম্মদকে আমরা তো 40 বছর ধরে দেখে আসছি, তার আচরণ দেখছি, তার ব্যবহার দেখছি, এবং তার সততা, তার স্বচ্ছতা, তার বিনয়, তার নম্রতা, তার সামাজিকতা, তার মানব প্রেম, যে সব তো আমরা চোখে দেখে আসছি 40 বছর ধরে। তো 40 বছরের ভিতরে মুহাম্মাদের কাছ থেকে এরকম কোন স্পিচ, এরকম কোন উক্তি তো পাইনি। তাহলে আজকে যখন সেই কথাটা মুহাম্মাদের মুখ দিয়ে বার হচ্ছে, এটা তারা ওভার স্যাঙ্গুই, এটা মুহাম্মাদের নিজের কথা নয়। মুহাম্মদ নিজে বলবে আমি অতীব দয়ালু, অসীম দয়ালু, অতীব কৃপাবান। এই সৎ সাহস মুহাম্মাদের নয়। মুহাম্মদ বলবে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো উপাস্য নেই। এই কথাটা তো মুহাম্মাদের হতে পারে না, সম্ভব না। তারা ভাবতে লাগলো, তারা গবেষণা করলো যে এরূপ কথা মুহাম্মাদের বংশের ইতিপূর্বে কেউ বলেছে কিনা। রেকর্ড খুঁজে দেখলো না, তো মুহাম্মাদের বংশে ইতিপূর্বে এই জাতীয় কথা কেউ বলেনি। মুহাম্মদ বলছে আই এম মেসেঞ্জার অফ আল্লাহ, আমি আল্লাহ পাকের দূত, আল্লাহর বাহক আমি। এ কথা কি কেউ বলেছে তার আগে?
সেই হিরিত মর্যাদা ফিরে পেতে চাইছে মোহাম্মদ। দেখেন ইতিহাস খুলে দেখা গেল ওই ইতিপূর্বে ওই কথা কেউ বলেনি। তাহলে মোহাম্মদ যে বলছেন রাসূলুল্লাহ, এই বার্তাটাও আল্লাহর। জি, মুহাম্মাদের মুখ দিয়ে বের হচ্ছে আল্লাহ ছাড়া উপাস্য নেই, এটাও আল্লাহর বার্তা। মুহাম্মাদের মুখ দিয়ে বের হচ্ছে অসীম দয়াল অতীব কৃপাবান, এই গুণটা, এই গুণবাচক রহমান রহিম নামটা, এটা মুহাম্মাদের নয়, এটা ওই স্রষ্টার। চিল্লে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই জন্য আল্লাহ বললেন নবী কোরআন দিয়েছি, কোরআনের বার্তা মানুষের কাছে পৌঁছে দাও। দিলে মানুষ ভাববে, চিন্তা করবে, গবেষণা করবে, এর ভিতরে মগ্ন হবে, এতে ডুববে। বাস্তবে দেখাই গেল তাই। যত কোরআন শুনলো তত তাদের ভিতরে আমূল পরিবর্তন। শিরকের ঘর থেকে বেরিয়ে ঈমান কবুল করলো, কাফেরের ঘর থেকে বেরিয়ে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে নিল। যে অগ্নি উপাসকের ঘর থেকে বেরিয়ে যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করলো। পারস্য থেকে সালমান ফার্সি মদিনায় এসে ইসলাম কবুল করলো। বেলালের মতো মানুষ আবিসিনিয়া থেকে বেরিয়ে এসে মক্কায় এসে দাসত্বগিরি করতে করতে জীবন বাজি রেখে আল্লাহ তাওহীদকে বিশ্বাস করে নিল। হযরত আবু হুরায়রার মতো মানুষ যিনি ছিলেন, যার নাম ছিল আব্দুস শামস, যার বাংলা মানে সূর্যের পূজারী, ছিলেন মুশরিক, সেই লোকটা হলেন রাসূলুল্লাহর ঘনিষ্ঠ সাহাবী। 1,05,000-এর বেশি নবীর হাদিসকে কোট করে বিশ্বের দরবারে ছড়িয়ে দিলেন। প্রিয় ভাইরা আমার, এটাই কোরআনের জাদু, এটাই কোরআনের গবেষণার সুফল। আজকে তো আমি কথা বলছি মুসলিম কমিউনিটিতে, কলেমার ভাই বোনেদের কাছে। আমি তো কথা বলছি যারা কলেমার চরিত্রে নিজেদের জীবনটাকে কম বেশি আচরণ করে, কলেমার রঙে নিজেদেরকে রঞ্জিত করে, নামাজি, রোজাদার, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কিছু না কিছু ধর্ম পথে তো মুসলিম সমাজের লোক এগিয়ে আছে রে বাবা। 10% না হোক, 50% না হোক, 40% নারী পুরুষ তো ধর্ম করছে। তাদের সামনে কথা বলছি। আমার রাসূল যখন কথা বলেছিলেন, কে ছিলেন বলেন বলেন? কেউ ছিলেন? তাদের জীবনের এই পরিবর্তন কিসে? তাদের জীবনের এই পরিবর্তন কিসে? একমাত্র কোরআনকে নিয়ে গবেষণা করায়, কোরআনকে নিয়ে ভাবনা চিন্তা করায়, কোরআনের জ্ঞানের ভিতরে ডুবে যাওয়ায় তাদের জীবনের আলো জ্বলে উঠেছে। ফলে তারা আল্লাহকে এক বলে চিনেছে, মুহাম্মদকে তার বার্তাবাহক হিসাবে চিনেছে, তার দূত হিসাবে চিনেছে। তারা চিনে নিয়েছে পরকালকে, তারা বিশ্বাস করে নিয়েছে পারলৌকিক বিষয়গুলিকে, তারা বিশ্বাস করেছে জাহান্নামকে, তারা বিশ্বাস করেছে জান্নাতকে। পরে তাদেরকে দেখতে পাওয়া গেছে তারা কবরের আযাবকে ভয় পেয়েছে, তারা ভয় পেয়েছে হাসরের বিভীষিকাময় দিনটাকে, তারা ভয় পেয়েছে আমলনামা বাম হাতে আসলে বিপদে পড়তে হবে, তারা ভয় পেয়েছে পাপের পাল্লা ভারী হয়ে গেলে আমাকে জাহান্নামের অনল কুণ্ডে জ্বলতে হবে, তারা ভয় পেয়েছে জাহান্নামের উপরের পুলটাকে অতিক্রম করতে হবে, তারা ভয় পেয়েছে আমাকে জাহান্নামে চির নিক্ষিপ্ত হয়ে দগ্ধীভূত হতে হবে। আর এই ভয় পাওয়ার বিনিময়ে তারা বাঁচতে চেয়েছে, তারা বাঁচতে চেয়েছে। সত্যি নবীর কাছ থেকে তারা সে গ্যারান্টি পেয়েও গেছে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন লাইয়ালিজান নার মান রাআনি ওয়া আমানা বি। নবী বলেছেন যারা আমাকে দেখেছে আর আমার প্রতি ঈমান এনেছে, আমাকে দেখেছে আর আমার প্রতি ঈমান এনেছে, আমার কথা শুনেছে এবং আল্লাহকে এক বলে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করেছে, আমি নবী বলছি এদের কেউ জাহান্নামে যাবে না। আর মন খুলে বলেন, বরং পাল্টা নবী রিওয়ার্ড দিয়েছেন। আমার আল্লাহ তাদেরকে পুরস্কার ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎ কর্মগুলি করেছে।
আমি আল্লাহ তাদেরকে পুরস্কার ঘোষণা করলাম। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য প্রস্তুত রয়েছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের আতিথেয়তা, জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। তারাই হলো জান্নাতুল ফিরদাউসের গেস্ট। সুবহানাল্লাহ। কি গো, একদিকে জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা, আর একদিকে জান্নাত পাওয়ার চূড়ান্ত পর্যায়ের আশা। এই আশা আর এই ব্যর্থতা দুটোই তো ঘোষণা হয়েছিল 1400 বছর আগে ওই বর্বর অসভ্য জাতির মাঝে। সুবহানাল্লাহ বলে। আর এই ব্যর্থতা থেকে তারা বাঁচার জন্য আর আশায় আশান্বিত হয়ে জান্নাত পাওয়ার জন্যই তো তারা ইমানে দীক্ষিত হয়ে ইসলামী আচরণে তাদের জীবনটাকে ভরিয়ে তুলেছিল। লেটেস্ট চূড়ান্ত কথা আল্লাহ বলেছিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ও নবী সাহাবীরা, তোমাদের জন্য সুখবর, তোমাদের জন্য সুসংবাদ যে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট। তবে এই সন্তুষ্টির বার্তা পাওয়ার জন্য সাহাবাই কেরামদের আগে নিজেদের একটা রেকর্ড দিতে হয়েছে, সেটি হলো অরদু আনহু। আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম বিধি বিধানের উপরে আমার নবীর সাহাবীরা বিনা সমালোচনায় পরিপূর্ণ সন্তুষ্টি প্রকাশ করেছেন। কোরআন মেসেজ দিয়েছে নামাজ পড়ো, শুরু করেছে। কোরআন বার্তা দিয়েছে যাকাত দাও, যাকাত দিয়েছে। কোরআন বার্তা দিয়েছে রমজানের রোজা রাখো, তারা রোজা রেখেছেন। কোরআন বার্তা দিয়েছে হজ করো, তারা হজ করেছেন। কোরআন বার্তা দিয়েছে জিকির করো, তারা জিকিরে মশগুল হয়ে গেছেন। কোরআন বার্তা দিয়েছেন তাসবিহ পড়ো, তারা তাসবিহতে মশগুল হয়ে গেছে। কোরআন বার্তা দিয়েছে কোরআন তেলাওয়াত করো, তারা কোরআন তেলাওয়াতে মনোযোগ দিয়েছে। কোরআন বার্তা দিয়েছে বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করো, তারা বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করতে শুরু করেছে। কোরআন বার্তা দিয়েছে সত্য কথা বলো, তারা মিথ্যার লেশ আর গ্রহণ করেনি। কোরআন বার্তা দিয়েছে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, মানির মান দাও। জি, তারা কোরআনের বার্তাকে গ্রহণ করে বাপ মা বড় ছোট যার যা পাওনা সেটাকে যথাযথ বুঝে দিয়ে তারা খোদাই বিধানের কাছে পূর্ণ আত্মসমর্পণ করেছে। অপরদিকে কোরআনের নিষেধকৃত বিষয়গুলি থেকে তারা নিজেদেরকে পূর্ণ গাইড দিয়েছে, বিরত থেকেছে। আমার আল্লাহ তাদেরকে শুনিয়ে দিয়েছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন, যারা আমার দেখানো রাস্তাকে ফলো করলো, যারা আমার দেখানো রাস্তাকে অনুসরণ করলো, আমার দেখানো রাস্তাতে যারা চললো, আমার যে রাস্তাতে আমি নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছি সেই রাস্তায় আর গেল না, না রয়েছে তাদের পৃথিবীতে ভয়, না রয়েছে আফটার ডেথ, মৃত্যুর পরে তাদের কোনো দুশ্চিন্তা। আর একটু জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, কি দিয়ে আপনাদেরকে বোঝাবো? জি, রাসূলুল্লাহ কোরআনকে হাতে নিয়ে শুধু একটা মানুষকে নামাজি বানাতে আসেননি, রসুল শুধু দাড়ি রাখাতে আসেননি, রসুল শুধু টুপি পরাতে আসেননি। রসুল এসেছিলেন আল্লাহ প্রিয় একটা জাতি গড়তে, আল্লাহ প্রিয় একটা সমাজ গড়তে। রসুল পৃথিবীতে এসেছিলেন প্রকৃত একটা সুশীল সমাজ, মানবতার সমাজ গড়তেই আল্লাহ নবীকে পাঠিয়েছে, সঙ্গে কোরআন দিয়ে। কি বুঝেছেন আপনি? জি ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসেছেন মাত্র 8-9 মাস। ক মাস বললাম বাবা? মাত্র 8-9 মাস, এর বেশি নয়। জি, ইতিমধ্যেই মদিনার সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে। মদিনার মানুষগুলোর ভিতরে মানবতা বোধ ফিরে এসেছে, যুদ্ধাঙ্গেহী মন। তাদের মনে ছিল মার মার কাট কাট চরিত্র। এই মারামার কাট কাট চরিত্র থেকে তারা বিনীত, বিনম্র, ভদ্র মানুষে পরিণত হয়েছে। সব থেকে বড় কথা হলো, না দেখা আল্লাহকে তারা পূর্ণতার সঙ্গে আনুগত্য স্বীকার করে উপাসনা করা ধরেছে। ক মাসের ব্যবধান? 8-9 মাস। 8-9 মাসের ব্যবধান।
ভাই আজকের মতো টেলিফোনের যুগ নয়, সে যুগের কমিউনিকেশন ছিল অত্যন্ত দূরস্থ। জি, কেবলমাত্র ব্যবসায়ী কাফেলার মাধ্যম দিয়ে এক দেশের খবর আরেক দেশে যেত। এই কথা বুঝতে পারেননি? জি, আজকের হ্যালো বললাম আমেরিকা চলে গেল 1 মিনিটে, হ্যালো বললাম তা আরবে চলে গেল। ব্যাপারটা তো অমন নয়। কথা বলছি, বুঝতে পারছেন? জি, তো মদিনার ব্যবসায়ী কাফেলারা নাজরানে গেছে। কোথায় গেছে বললাম? নাজরান একটা দেশ। এই মুহূর্তে গুগল ম্যাপে সার্চ করলে পাওয়া যাবে, সম্ভবত মক্কা থেকে প্রায় 1800 কিলোমিটার। কত বললাম? তার মানে 1775 কিলোমিটারের মতো। জি, গুগল ম্যাপে সার্চ করলে বুঝতে পারা যাবে। যাই হোক, আমি যেটা বলছি এটা ওখানে যারা থাকে তাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে বলছি। আপনি বলুন 1400 বছর আগে রাস্তাটা কত দুর্গম ছিল, স্বাভাবিক না? জি, তথাপিও ব্যবসা সূত্রে লেনদেন ছিল ইয়ামানের সঙ্গে শামের, শামের সঙ্গে পারস্যের, জি পারস্যের সঙ্গে ছিল হেজাজের, সব ব্যবসা সূত্র। তো এখানকার ব্যবসায়ীরা নাজরানে গেছে, তো এদের কাছ থেকে গল্প শুনেছে যে মদিনাতে এসেছেন মক্কা থেকে এক আগন্তুক ব্যক্তি, এবং তিনি এসে মদিনার সামাজিক অবস্থাটার পরিবর্তন ঘটিয়েছেন। তো নাজরানটা সম্পূর্ণ খ্রিস্টান অধ্যুষিত দেশ, এক পিস অন্য ধর্মের লোক নাই। তো এই বার্তাটা শুনলো নাজরানের খ্রিস্টীয় ধর্মের 60 জন পাদ্রী। কারা শুনলো? পাদ্রী। পাদ্রী বলতে এক কথায় বুঝুন, তারা খ্রিস্টান ধর্মের ইমাম সাহেব, যা বললে আমরা বুঝি। তারা শুনলো, বলল তোমরা তো একটা অবাস্তব কথা বলছো, যে মদিনার লোকেরা মারামারি, কাটাকাটি, যুদ্ধ, রক্তপাত ছাড়া কিচ্ছু বোঝে না, আর একটা মানুষ এসে সেই মদিনার অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে বলছো। ব্যাপারটা আমাদের কাছে যেন অবিশ্বাস্য, কোন অবস্থাতেই বাস্তবটাকে বিশ্বাস করা যাচ্ছে না। ঠিক আছে, এরা ব্যবসা সূত্রে ব্যবসা করতে গেছেন, তারা ব্যবসা বাণিজ্য করে চলে এসেছেন। ওই 60 জন পাদ্রী ওরা ঠিক করেছেন যদি এদের রিপোর্টটা সত্যি হয় তাহলে আমাদের একবার ব্যাপারটাকে সন্ধান নেওয়া দরকার। এই লোকটার কাছে কি জাদু আছে, এই লোকটার কাছে কি জাদু আছে যে জাদুর বিনিময়ে মদিনার মতো উচ্ছৃঙ্খল, মদিনার মতো যুদ্ধের মানসিকতার মানুষদের পরিবর্তন করে একটা সুন্দর, সুশীল, ভদ্র, বিনম্র সমাজে পরিবর্তন করেছে বলছে। ব্যাপারটা একটু দেখার আছে। 1400 বছর আগের নাজরানের ওই খ্রিস্টানদের ধন্যবাদ দিতে হয়, তারা রাসূল সম্পর্কে, ইসলামী জীবন ব্যবস্থার ব্যাপারে, কোরআনের সমাজের ব্যাপারে নাজরানে বসে যা শুনেছে, জি বিনা সমালোচনায় সেটাকে যাচাই করতে এত দূর রাস্তা তারা এসেছেন সেই নাজরান থেকে মদিনা উপকণ্ঠে। নাজরানের খ্রিস্টানরা 60 জন পাদ্রী সুদূর নাজরান থেকে মদিনা তৈয়বাতে চলে এসেছেন। চলে যখন এসছেন তখন দুপুর, তখন কি বলেছি বাবু? দুপুর। তবে বাজার মানে সেকালেও মদিনার বাজার ছিল, বাজার মানে কম বেশি বাজারে কিছু লোককে সবসময় পাওয়া যায় না, পাওয়া যায় না। তো ওনারা মদিনার বাজারে এসে দাঁড়িয়ে ইতস্তত করছেন, কোথায় পাবো সেই লোকটাকে, তার সঙ্গে মেট করব কি, তার সঙ্গে সাক্ষাৎ করব কি, তার সঙ্গে একটু আলোচনায় বসবো, কাকে জিজ্ঞাসা করব, এরকম একটা ইতস্তত বোধ করছে। ইতিমধ্যে তাদের কানে ধ্বনি চলে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে নববীর মধুর কণ্ঠের আওয়াজ, আওয়াজটা সবেমাত্র কানে এসেছে। তারা সেখানে পেয়েছে, দেখতে পাচ্ছে মদিনার বাজারের ক্রেতা বিক্রেতা পিঁপড়ের সারির মতো। ক্রেতা তার মাল ফেলে রাখছে, বিক্রেতা দোকানের ঝাঁপ বন্ধ করছে না, ক্যাশ বাক্সে তালা মারছে না, পিঁপড়ের সারির মতো এক মুখই যাচ্ছে। কোথায় যাচ্ছে? মসজিদে নববী। এরা তখনও মসজিদে নববী দেখিনি, শুধু ওই যেতে দেখছে। মুহূর্তের ভিতরে দেখলো মদিনার বাজার শুনশান, একদম খালি।
কত লোকের মাল পড়ে আছে, কত ক্যাশ বাক্সে পয়সা পড়ে আছে, কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো পাহারাদার নেই, কেউ নেই। এরা হতবাক, কি দেখছি। এই মানুষগুলো যখন একদিকে চলে গেল, এরা ইতস্তত না করে ওদের পিছু পিছু গেল। এনারা যে পৌঁছাতে না পৌঁছাতে ততক্ষণ পর্যন্ত মসজিদে নববীর জোহরের নামাজের জামাত হয়ে গেছে। জোহরের নামাজের জামাত শেষ করে যখন সাহাবায়ে কেরামেরা বাইরে বের হচ্ছেন, খ্রিস্টান পাদ্রীদের পক্ষ থেকে একজনকে ডেকে জিজ্ঞাসা করলো, আমরা নাজরান থেকে এসেছি, আমরা মোহাম্মদ নামীয় ব্যক্তিটার একটু সাক্ষাৎ পেতে চাই, ওই লোকটার সঙ্গে সাক্ষাৎ করব, কোথায় গিয়ে পাবো তাকে? চটজলদি সাহাবী নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নাজরান থেকে খ্রিস্টীয় ধর্ম যাজকেরা এসেছেন, তারা আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চায়। নবী টেনশনে পড়ে গেলেন। টেনশনের কারণ, আরে বাবা, নবীর তো কোনো রাজপ্রাসাদ নেই, নবীর তো কোনো পার্লামেন্ট হাউস নেই। নবীর পার্লামেন্ট মানে মসজিদে নববী, খেজুর পাতার দেওয়াল, খেজুর পাতার আর মেজেটা পাথর কাঁকরে ছোট ছোট নুড়ি, সেজদা করলে স্পষ্ট রাআইতু আসারা সুজুদ ফি জাবাহিহি। সাহাবীরা বলতেন নবীর কপালে সেজদার কাদা লাগা চিহ্ন দেখা যেত। আল্লাহু আকবার। জি, এই হলো রাসূলের পার্লামেন্ট। রাসূল যা কিছু করতেন ওই নামাজের পরে, সাহাবারাই পার্লামেন্টের সদস্য। কথা বুঝে আসছে না বাবজি? আর সেইখানটায় বসে নবী ভাবছেন, এরা প্রথমত আমার মেহমান, দ্বিতীয়ত এরা ভিন ধর্মের। কথা বুঝে আসছে? এবং এরা কোনো কমন গেস্ট নয়, এরা তাদের মধ্যকার পদস্থ সম্মানীয় পোর্টফোলিও ব্যক্তিত্ব, এরা সেই ধর্মের পাদ্রী। তাহলে এদের তিনটে প্লাস পয়েন্ট। কটা? একটা হলো বিদেশি, দ্বিতীয় হলো ভিন ধর্মের, তৃতীয় হলো এরা সাধারণ কোনো অতিথি না, এরা পদস্থ অতিথি। এদের জায়গা দেবো কোথায়? এদের নিয়ে আলোচনার টেবিল বানাবো কোথায়? এই নিয়ে নবী টেনশনে পড়লেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেই একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করলে হয়। জোহরের নামাজ হয়ে গেছে, মানে সূর্য পশ্চিম দিকে ঢলে গেছে, তাই না বাবা? জোহরের নামাজ কখন হয়? আরে জোহরের নামাজের স্টার্টিং টাইম, শুরু সময়টা হলো সূর্য তার কেন্দ্রবিন্দু থেকে পশ্চিম দিকে যেই ঢলা শুরু, জোহরের ওয়াক্ত তখন শুরু। কথা বোঝা গেল? তো সূর্য পশ্চিম দিকে যখন ঢলে গেছে, তাহলে পাহাড়ের পূর্ব দিকটায় ছায়া পড়বে, তাই না বাবা? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এনাদেরকে নিয়ে পাহাড়ের পূর্ব দিকটায় বসা যায়। রাসূল বললেন, আহা, এরা সম্মানিত অতিথি, এরা ভিন ধর্মের লোক, এদের জন্য ওই জায়গাটা উপযুক্ত নয়। অপর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা কাজ করা যায়। আমার খেজুর বাগানটা ঘন পল্লবে ভরা, অত্যন্ত ঘন খেজুর বাগান, এত ঘন, এত পাতা, সূর্যের তাপ আমার খেজুর বাগানে পড়ে না। এমনকি খেজুরগুলো পেকে গেছে, পাড়া হয়ে গেছে, গাছে খেজুর নাই, আবার তলাটা ছায়া, খেজুর বাগানে নিয়ে তো বসা যায়। কথা বোঝা গেল? নবী বললেন, ওটাও এনাদের মতো মানুষদের বসার জন্য উপযুক্ত নয়। বুঝছেন রাসূলুল্লাহ পরধর্মের প্রতি কতটা নিবেদিত? এই কথাগুলো থেকে শিখতে হবে। আমরা তো ভিন ধর্মের, নাউজুবিল্লাহ, জি, তাদের প্রতি তিরস্কার, ভৎসনা, গালি। আরে না, এটা কোরআন নিষেধ করেছে। তুমি পরধর্মকে গালি দিও না, তুমি পরের দেবদেবীকে গালি দিও না, তুমি পরকে সমালোচনা করো না। ও তোমার সমালোচনা করবে, ও তুমি না বুঝে তুমি পরকে গালি দেবে, তারা না বুঝে তোমার রবকে গালি দেবে। এসব কোরআনের নিষেধ। জি,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরধর্মের প্রতি কতটা সহিষ্ণু, কতটা নিবেদিত, ভাবতে অবাক লাগবে। এমনকি একটা কথা বলে ফেলছি, একদিন রাসূলুল্লাহ মসজিদে নববীর কাছে সাহাবায়ে কেরামদের সহ বসে আছেন। ইন দি মিন টাইমে একটা ডেড বডি, একটা লাশ যাচ্ছে। রাসূলুল্লাহ উঠে দাঁড়ালেন। রাসূল কি করলেন? কি বলিস বলেন? উঠে দাঁড়ালেন। লাশটা চলে যাওয়ার পরে একজন সাহাবী বললেন, হুজুর আপনি দাঁড়ালেন যে, ওটা একটা ইহুদির লাশ। প্রিয় নবী বললেন, আওয়াল হাইসাত নাফসুন, তুমি ইন্ডিকেট করছো ওটা ইহুদির লাশ, ও কি মানুষ না? সাহাবারা হতবাক হয়ে গেলেন। প্রিয় নবী বললেন, আমি তার মনুষ্যত্বকে স্যালুট করেছি, আমি তার ধর্মকে স্যালুট করিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বললেন, এক কাজ করো, আমার যা আছে সেটাই যথেষ্ট। সাহাবীকে বললেন, যাও ওনাদেরকে ডেকে মসজিদে নববীতে নিয়ে এসো। কোথায় জায়গা দিলেন? কোথায় জায়গা দিলেন? তারা কোন ধর্মের? আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওরা একটা আলোচনায় বসলো, রাসূলের পরিচয় নিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা জানতে চাইল, এই দুর্ধর্ষ বর্বর উচ্ছৃঙ্খল যুদ্ধংদেহী, যাদের যুদ্ধের মানসিকতা সবসময় মারামারি কাটাকাটির মানসিকতা, এই জাতটাকে আপনি পরিবর্তন করলেন কি দিয়ে? প্রশ্নটা ভাইটাল, তাই না? তারা তো দেখছে মুহাম্মাদের এই হাল, এই তো হাল, অস্ত্র নেই, সেনা নেই, কোন প্রতিরক্ষামূলক কোন ব্যবস্থা মুহাম্মাদের নেই, সুবহানাল্লাহ, কিচ্ছু নেই। তাহলে এই লোকটা এই বর্বর, অসভ্য, অশিক্ষিত, উচ্ছৃঙ্খল সমাজটাকে পরিবর্তন ঘটালেন কি দিয়ে? প্রিয় নবী তাদেরকে একটা কথা বলেছিলেন যে, আমি একটি অবলম্বনে এই যাত্রার পরিবর্তন ঘটিয়েছি, সে ঘটেছে সেটা হলো এদের দিলে, এদের কলিজায় আল্লাহর ভয় ঢুকিয়েছে। আর একটু চিল্লে বলুন, কলিজায় যদি আল্লাহর ভয় ঢোকে, রাতের অন্ধকারেও এশার নামাজটা পড়ে শোয়া যায়। আর কলিজায় যদি আল্লাহর ভয় না ঢোকে, তাহলে বউটাকে বলা যায় স্বরূপনগর ছিলাম, ওখানতে পড়ে এসছি, আর স্বরূপনগর ওনাদের বলা যায় বাড়ি যেয়ে পড়বেন। কথা বুঝতে পারেননি? কলিজায় যদি আল্লাহর ভয় ঢোকে, অন্ধের কাছে সঠিক ওজনে মাল বিক্রি করা যায়। কলিজায় খোদার ভয় ঢুকলে অন্ধকে সচল টাকা দেওয়া যায়। আর যদি কলিজায় খোদার ভয় না ঢোকে, চোখলারে জাল নোট দিয়ে কেটে পড়ে। কথা বলছেন না কেন? কলিজায় যদি খোদার ভয় ঢোকে, মালিককে লাগে না, মালিকের পাহারাদারি ছাড়াই বিনা ফাঁকিতে কাজ করা যায়। জি, আর কলিজায় যদি আল্লাহর ভয় না ঢোকে, মসজিদে যেয়ে ঝগড়া বাঁধিয়ে বাড়ি আসা যায়। কথা বুঝে আসতে বাবজি? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ইসলামের দাওয়াত দিলেন। দিবেন না? দিবেন না? ওটা ওই জন্যই তো নবী তাদের কাছে ঈমানের দাওয়াত দিলেন। কিন্তু খ্রিস্টান পাদ্রীরা তারা তাদের দায়িত্ববোধ বললেন, দেখুন আমরা একলা নই, আমাদের সমর্থক, সদস্য, অনুসারী প্রচুর। সুতরাং আমরা যদি আপনার দাওয়াতকে অ্যাকসেপ্ট করে ধর্ম পরিবর্তন ঘটাই, তাহলে আমরা আমাদের স্বজাতির কাছে কৈফিয়ত দিতে পারবো না। তাদের যুক্তি আছে কথার। তবে তারা বললেন, আপনার দাওয়াতকে আমরা বয়ে নাজরান পর্যন্ত নিয়ে যাব। এই পরবর্তীকালে আমরা ইতিহাসকে, ইসলামের ইতিহাসকে চর্চা করে দেখেছি, ওই নাজরানের লোকেদের হাদিসের কিতাবে বর্ণিত আছে। তার মানে প্রমাণ হয়েছে যে নাজরানে
রাসূলুল্লাহর ঈমানের দাওয়াত পৌঁছে গেছে এবং তারা ইসলাম কবুল করেছে, তবে তারা নবীর দরবারে বসে নবীর বক্তব্যকে, নবীর স্পিচকে, নবীর হাদিসকে কোট করে তারা বর্ণনাও করেছে। সুবহানাল্লাহ। আর একটু ওই লোকগুলো নবীর কাছে চাইলো আমরা একটু প্রেয়ার করব। মদিনা থেকে কেবলা হলো, আমাদের কেবলা দক্ষিণ দিকে। কোন দিকে বলেছি? রাসূলুল্লাহ কবরে শায়িত আছেন, রাসূলের মাথা আছে, রাসূলের মাথা পশ্চিম দিকে, পা পূর্ব দিকে। রাসূলের মাথা না, ভুল বলছি, রাসূলের মুখ দক্ষিণ দিকে, রাসূলের মাথা পশ্চিম দিকে, রাসূলের পা পূর্ব দিকে। এইভাবে রাসূল শায়িত আছে। এক কথায় মদিনা থেকে কেবলা হলো দক্ষিণ দিকে। খ্রিস্টানরা চাইলো আমরা একটু ইবাদত করব, ওদের কেবলা পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে। তার মানে আমাদের কেবলা ছাড়া ভিন্ন দিকে ওদের কেবলা। রাসূলুল্লাহ ওদেরকে পারমিশন দিলেন, ওরা মসজিদে নববীর এক ধারে যেয়ে পূর্ব দিকে ফিরে ওদের মতো ওরা ধর্মচর্চা করে নিল। তবে এইখানটায় আমি একটা কথা আপনাদেরকে বলবো, না হলে আমরা তো কথার বাচ্চা পড়াতে জানি, পরে আবার বাচ্চা পড়ালে মুশকিল হয়ে যাবে। একটা কথা আপনাদেরকে বলবো, এই রাসূলুল্লাহ যখন ভিন ধর্মের লোকেদেরকে মসজিদে নববীতে জায়গা দিয়েছিলেন ভাই, তখন অমুসলিমদের মসজিদে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়নি, এটা মনে রাখুন। অমুসলিমদের মসজিদে ওঠার নিষেধাজ্ঞা জারি হয়েছে নবম হিজরিতে, রাসূলের ইন্তেকালের মাত্র 1 বছর আগে। কোরআন বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, তারা যেন সম্মানিত মসজিদের ধারে পাশেও না ঘেঁষে। এখন যদি কেউ বলেন এটা মুসলমানদের একটা সংকীর্ণতা যে অন্য ধর্মের লোকেদেরকে এরা মসজিদে উঠতে দেয় না, আমি অন্য কোনো জবাব না দিয়ে ছোট করে এইটুকুই বলবো, পুরীর স্বর্ণ মন্দিরে মুসলমানদের ঢুকতে দাও না কেন বাবা? তোমরা যদি তোমাদের স্বর্ণ মন্দিরে মুসলমানদেরকে পারমিট না করো, তাহলে মুসলমানরা তাদের মসজিদে অমুসলিমদেরকে পারমিট করবে না, এতে আর নাক শিটকানোর কি আছে? কথা বলেন, কথা বলেন। জি, মক্কা শরীফ, কাবা শরীফের চারিপাশে বর্ডার আছে এবং বর্ডার আছে, সেখানে 24 ঘন্টা মিলিটারি পাহারা আছে। বড় বড় লেখা আছে, আরবিতে লেখা আছে মামনুউদ দুখুল লিগাইরিল মুসলিমিন, ইংরেজিতে লিখে দেওয়া আছে প্রহিবিটেড ফর নন মুসলিমস। এই বর্ডার ছাড়িয়ে ভিতরে কোন অমুসলিমদেরকে যেতে দেওয়া হবে না। মদিনাতে এয়ারপোর্ট তৈরি হয়েছে, তো অনেক এয়ার হোস্ট আছে অমুসলিম, বিভিন্ন দেশের বিমান যায় তো নাকি, হ্যাঁ, তো সেই বিমানের এয়ার হোস্ট যারা, বিমান সেবিকা যারা, তারা অনেক অমুসলিম থাকে। জি, এই জন্য সৌদি সরকার এয়ারপোর্টের গায়ে বিশাল রাজকীয় বিল্ডিং তৈরি করে দিয়েছে। জি, সেখানেই তাদের অবস্থান, সেখানেই হোটেল, সবকিছু, পার্ক, সবকিছু, যে অমুসলিম এয়ার হোস্ট যারা, বিমান সেবিকা যারা, তারা আসবেন, এই বিল্ডিং তাদের জন্য, ওর ওধারে আর না। কথা বুঝতে পারেননি? জি, তোমাদেরকে মসজিদে নববী কিংবা বাইতুল্লাহ শরীফে যেতে দেওয়া হবে না, মানে তোমাদের প্রতি দুর্ব্যবহার, তোমাদের প্রতি অসৎ আচরণ, তোমাদের সেবার ঘাটতি ত্রুটি তা রাখবো না। সে বিল্ডিং দেখলে চোখ দাঁড়িয়ে যাবে, এত উন্নত মানের বিল্ডিং। তো ওদের কাছে জিজ্ঞেস করলাম, বললো এটা নন মুসলিমদের জন্য, যারা বিমান সেবিকা হিসাবে আসে, এটা তাদের হোটেল এবং তাদের নাইট ডে যাপনের, রাত দিন কাটানোর সময় এটা পার্ক আছে। আবার কখন তাদের বিমানের পালা আসবে তখন আবার বেরিয়ে যাবে। যাই হোক, আমি এত কথা আপনাদেরকে শোনালাম। জি, পাক্কা 1 ঘন্টার অধিক হয়েছে যে কথাগুলো আপনাদেরকে শুনিয়েছি বাবু। আমার শোনার ওর মূল সার্থকতা হলো এটাই যে আমরা
কোরআনের কাছ থেকে যে বার্তাগুলো পাই, আমরা কোরআন পড়তে পারি না, আমরা কোরআনকে নিয়ে গবেষণা করি না, তার মিনিং, তার এক্সপ্লানেশন, তার অর্থ ব্যাখ্যা কিচ্ছু বুঝি না। কিন্তু আমাদের কাছে বড় সুবর্ণ সুযোগ হলো বাঙালি মুসলিম সমাজের কাছে বাঙালি প্রকৃত যোগ্য আলেম বক্তা পড়ুয়া যারা, সবাই নয়, সবাই কি যারা বক্তা আলেম পড়ুয়া ভাই, এদের কাছ থেকে আমরা কোরআনের বার্তাগুলো আলহামদুলিল্লাহ সহজে পেয়ে যাই। সুবহানাল্লাহ বলেন, ঠিক না ভুল বাবু? আমরা নামাজ পড়ি, দাড়ি রাখি, টুপি পরি, ভদ্র হই, সভ্য হই, বিনয় হই, পরিচ্ছন্ন হই, যাই হই ভাই, এগুলো সব পেয়েছি বাঙালি যোগ্য আলেম বক্তাদের কাছ থেকে। বার্তাগুলো বলো কোন আলেমের নিজস্ব পকেটের নয়, এগুলো সব কোরআনের ভান্ডারের। সুবহানাল্লাহ বলেন, এটাই আমাদের জন্য প্লাস পয়েন্ট। বিশ্বাস করুন, এই পশ্চিম বাংলাতে এমনও মুসলমান গ্রাম আছে, জেলা আছে, যারা ইসলামের হর্ষই বোঝে না, কোরআনের ক বোঝে না। চিন্তা করতে পারবেন না তারা কতটা পিছিয়ে, ভাবতে পারা যাবে না। সে তুলনায় বসিরহাট সাব ডিভিশন, বারাসাত সাব ডিভিশন বলতে পারা যায় জি 24 পরগনা, 24 পরগনাটা ধর্মের একটা উর্বর জায়গা। শিক্ষায়, সংস্কৃতিতে, সভ্যতায়, ভদ্রতায়, ইসলামী আচরণে অনেক উর্বর জায়গা। যদিও দুঃখের সঙ্গে বলতে হয় আজও 50 থেকে 60% মানুষ এখনো পূর্ণতার সঙ্গে ধর্ম করে না। তবে অন্তত নাস্তিকটা একেবারে প্রকাশ্য নেই। যদি কেউ প্রকাশ্য নাস্তিক্য মতবাদ গ্রহণ করে আর চালায় ভাই, আর কিছু না হোক, ইসলাম ধর্ম অবলম্বী যারা, তারা অন্তত ওকে বিদ্যুতের মতন ঘৃণা করে ওর থেকে দূরে দাঁড়ায়। কি ঠিক না? ফলে কারোর যদি ভিতরে ভিতরে নাস্তিক্য মানসিকতা থাকে, সে এই ধার্মিকদের চাপে পড়ে প্রকাশ্য হাইলাইট হতে চায় না, যা আছে ভিতরে আছে। জি, আমি আর বলছি না বাবু, এতক্ষণ বলবো আমার নিয়ত ছিল না, কিন্তু আপনাদের চাতক পাখির মতন তাকিয়ে থাকা আগ্রহে একটু খিদা মিটাতে কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে বলেছি। আল্লাহ আমাদের বুঝ দেন। যারা আমলের উপরে রয়েছেন মজবুতির সঙ্গে আমলের কুড়িকে ধরুন, যারা আমলের উপরে নেই তাদেরকে অনুরোধ করছি, দেখুন আমি যতক্ষণ ভূপৃষ্ঠে দুনিয়াতে আছি বাবা, আমার রাজনীতির নেতা, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার এবং নিজের বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড কত কেউ আছে, তার হিসেব নেই। কিন্তু বাবা মরে মাটির নিচে যাবা, তোমার কেউ নাই, তোমার কেউ নাই, তোমার কর্মটাই তখন তোমার সঙ্গী। সুতরাং কম্পিউটারের যুগে, স্যাটেলাইটের যুগে আমি শিক্ষিত যুব সমাজকে বলবো, অন্তত পক্ষে একাকী কবর জীবনে নিজের নেক আমলটাকে সঙ্গী বানিয়ে তুমি চলার চেষ্টা করো, তবে তুমি বুদ্ধিমান। তুমি লেখাপড়া শেখো, চাকরি করো, তুমি ব্যবসা করো, তুমি চাষবাস করো, তুমি হস্তশিল্পের কোনো কাজ করো, যাই করো করো বাবা, নিজের কবরের একলা থাকতে হবে, ওইটার ভাবনা ভেবে দুনিয়ার জীবনটা চালালে তবে তুমি বুদ্ধিমান। আর যদি মনে করো না এটাই চলছে, চিরকাল এ গতি সমানে চলবে, নিশ্চিত তুমি শিক্ষিতের নামে মূর্খ তৈরি হয়েছে। কারোর গতি সমান গেছে, তোমারও পরিবর্তন আসছে, তাহলে কেন তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ? তুমি তোমার লাইফটাকে চালাও, তবে ধর্মটাকে বাদ দিয়ে নয়। মায়েদেরকেও বলবো, কোন পরিবারের গৃহিণী, কোন ঘরের কন্যা, শিক্ষার পরিমাণ কত, রূপ সৌন্দর্য কত, এসব কিছুতে অহমিকায় ডুবলে চলবে না। মনে রাখতে হবে, মরে কবরে যাবে, স্বামী তোমার নয়, ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, দেওর ভাসুর বাপ মা কেউ তোমার নয়। তুমি কি কর্ম করে যাচ্ছ, কবরে তোমার পরিচিতি, সেটাই বড় মাধ্যম। আল্লাহ বোঝার তৌফিক দান, বলুন আমিন।